এবার দুয়ারে নৌকা প্রকল্প বেলঘড়িয়ার একাধিক জায়গায় জমা রয়েছে জল নিকাশি ব্যবস্থার হাল বেহাল, আর তারই প্রতিবাদে সিপিএমের এই দুয়ারে নৌকা প্রকল্প। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে কাগজের নৌকা বানিয়ে কার্যত ছেড়ে দেওয়া হচ্ছে নৌকা, এই দাবি করা হচ্ছে সিপিএমের তরফে। বেলঘড়িয়া নন্দননগরে সিপিএম নেতা সায়নদীপ মিত্রের নেতৃত্বে প্রতিবাদ, কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ সিপিএমের নেতাকর্মীদের। সিপিএমের তরফে বলা হচ্ছে বিভিন্ন রকম প্রকল্পের পাশাপাশি দুয়ারে নৌকা প্রকল্পও শুরু করা উচিত, তার কারণ এই মুহূর্তে বর্ষাকালে মূলত যানবাহনের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় নৌকা। সরকার যেন দুয়ারে নৌকা প্রকল্প নিয়ে আসে, এই দাবি করা হয়েছে। কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ সিপিএমের নেতাকর্মীদের। বৃষ্টি হোক আর বৃষ্টি না হোক, নন্দননগরের মানুষের জল জীবন থেকে মুক্তি নেই। 30, 31, 32 কাউন্সিলররা কোথায়, পৌরসভা কোথায়? কেউ কেউ মাছের ব্যবসা করবে বলে মাছ যেমন জলে থাকে, নন্দননগরের মানুষকেও তাই জলে থাকতে হবে। আজকে প্রতীকী নৌকা ভাসিয়ে এবং এই যে নৌকা, সেই নৌকাই নন্দননগরের মানুষের যাতায়াতের এখন একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কার্যত। সেই নৌকাকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে আমরা সিপিএমের পক্ষ থেকে নন্দননগরের মানুষের কাছে এসেছিলাম। এই কাউন্সিলর, পৌরসভা, তাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চারিত হতে এসেছি। কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ সিপিএমের। দুয়ারে নৌকা প্রকল্পের দাবিতে সরব সিপিএম। জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য এবার দুয়ারে নৌকা প্রকল্প, কারণ এই অবস্থায় সিপিএমের দাবি একমাত্র যানবাহনের মাধ্যম হতে পারে নৌকা। নিকাশি ব্যবস্থা প্রশাসন জবাব দাও। কালচার মোড়ের পরের খবরে আসবো। এবার আরজেডি নেতা তেজস্বী যাদবকে নোটিশ পাঠানো হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছে মূলত জোড়া ভোটার কার্ডের অভিযোগে। তেজস্বী যাদবের নামে জোড়া ভোটার কার্ডের অভিযোগ। সাংবাদিক বৈঠকের সময় দেখানো তেজস্বীর ভোটার কার্ড সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে কমিশনের তরফে। আগেই খসড়া তালিকায় নাম না থাকার অভিযোগ করেন তেজস্বী যাদব। গতকালই সেই অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন, আর এবার নোটিশ পাঠানো হলো। ঠিক কি বলেছিলেন গতকাল তেজস্বী যাদব, দেখুন। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। आप ही के सामने हमको बताया लड़का कि आपका नहीं है, हम तो आप ही के सामने। अगर पहले पता होता तो हम तो यहीं से शुरू करते। ये तो रियल फैक्ट चेक हमने किया है, ये स्थिति है। तो ये क्या मतलब है? आपने जो 65 लाख मतदाताओं का आपने नाम काटा, तो क्या आपने उनको कोई नोटिस पहले दिया? आप टारगेटेड काम कर रहे हैं और लोकतंत्र को खत्म करने का काम कर रहे हैं। ये ज्ञानेश गुप्ता जी से हम जानना चाहते हैं कि आप ट्रांसपेरेंसी क्यों नहीं रख रहे हैं?